নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। স্কুলে কদিন ছুটি, অথচ করার কিছু নেই, এভাবে সময় বয়ে যাবে। ঠিক বলেছিস, গাটা একেবারে ম্যাচ ম্যাচ করছে। মাথায় কোনো বুদ্ধিও আসছে না, না সুবুদ্ধি না দুর্বুদ্ধি। আসলে আমাদের পেটের মধ্যে কিছু না পড়লে ব্রেনটা ঠিক খোলে না। আমার পেটের সাথে ব্রেনের একটা ডাইরেক্ট কানেকশন আছে। আরে চল হরিদার দোকান থেকে কয়েকটা কচুরি খেয়ে দেখি যদি মাথাটা খোলে। মন্দ বলিসনি, চল চল। হরিদা, প্রথমে দুটো করে দু জায়গায় কচুরি দেবে। আরে দিচ্ছি দিচ্ছি, একদমই রেডি আছে। গরম তরকারির সাথে নরম কচুরি। ও কচুরির গন্ধেই মাথাটা হালকা হয়ে গেল। না, হালকা করলে হবে না, বুদ্ধিতে মাথাটা ভারী করতে হবে যাতে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, বুঝলি? হরিদা, একবারে তোমার দোকানে কচুরির সাথে কবজি ডুবিয়ে সবজি খেতাম, কিন্তু এখন কি করেছো? আরে কি হয়েছে, আর একটু সবজি দেবো নাকি? না, আর লাগবে না। তোমার বানানো সবজিতে বিস্তর সমস্যা আছে। সবজিতে সমস্যা? তা কি সমস্যা? দেখো কচুরি তো ঠিকই আছে, কিন্তু তুমি তো জীবন নষ্ট করছো। হ্যাঁ? কি জীবন? আমি আবার কার জীবন নষ্ট করলাম? আমি তো যা বানাই সব ভেজ। এখানে তো কারো জীবন নষ্ট করা হয়নি, না মাছ না মাংস। এই যে তরকারিটা দেখছো, মানে তরকারির আবার জীবন আছে নাকি? দেখো কেমন ভ্যাট ভ্যাটে টেলটেলে তরকারি। প্লেটটাকে সুইমিং পুল বানিয়ে দিয়েছো, মাঝে 4টে আলু সাঁতার কাটছে। তার সাথে ওই জীবন নষ্টের কি ব্যাপার? এই যে টেলটেলে মানেই বেশি জল দিয়েছো, আর বেশি জল মানেই বেশি নষ্ট, আর জল নষ্ট মানেই জীবন নষ্ট। জলই তো জীবন। জ্ঞান দিচ্ছে, জলই তো জীবন। যা দিয়েছি খেয়ে নে। 5 টাকা তো দিবি, তা দিবি কি দিবি না তাতেও সন্দেহ। না অমন বলো না, তোমার কচুরিটা ভালো লাগে বলেই তো খেতে আসি। তাহলে বেশি না বকে খা। বুঝলি বল্টু, আমাদের জীবনের জন্য কিছু করতে হবে। ঠিক বলেছিস, কিন্তু কি করা যায় বলতো? শোন, আমার মাথায় একটা চকচকে প্ল্যান এসেছে। কিরকম? শোন, একটা ছোটখাটো সার্ভে করা যাক। কিসের সার্ভে? খুঁজে খুঁজে লিপিবদ্ধ? রাইট, আমাদের এই দাসপাড়ার যতগুলো কল আছে, মানে ট্যাঙ্ক কল, সেগুলোর কি অবস্থা দেখি। বুঝেছি, কলের অবস্থা সার্ভে করে তার অবস্থার একটা তালিকা বানানো। ভালো আইডিয়া। চল তাহলে আজ থেকেই সার্ভে শুরু করি। হ্যাঁ, দাসপাড়া ব্লক 1 এর 5টা কল একদম ঠিক আছে। বল্টু নোট কর। করেছি, টকা টক লিখে নিয়েছি। বেশ, চলে এবার তাহলে যাবো ব্লক 2, ওটাও যাওয়ার পথে পড়বে। জীবন মাপছি, জীবন। নো প্রশ্ন, ডু ইউর ওয়ার্ক, ফলো মি। ইয়েস বস। এই রে, এটা তো জল চুইয়ে পড়ছে। লেখ ব্লক 2 এর একটা কলের মুটকি পাল্টাতে হবে। মুটকি বদলাতে হবে। চল এবার ব্লক 3। এখানেও একটা ডিসপুট সমস্যা, কলের মুটকি লুজ, জল পড়ছে। মুটকি লুজ? তার মানে দাঁড়ালো দাসপাড়ার মোট 3টি কলের ডিসপুট। এই কলগুলোতে কলের মাথা পরিবর্তন করতে হবে, রাইট? রাইট। এবার হলো আসল কাজ, মুভ করা, সার্ভের ফলাফল বিস্তারিতভাবে পেশ করা। আচ্ছা, কার কাছে পেশ করা যায়? কর্মকর্তা কাকু, যে দাসপাড়ার মাথা, কলের মাথা খারাপ তাকেই জানাতে হবে। সেই মাথা লাগিয়ে মাথাগুলো ঠিক করবেন। ঠিক বলেছিস, চল। অমরদা, এটা কি করলে? কেন? আরে তুমি তো জীবন নষ্ট করছো। জীবন? কার জীবন? তোমার আমার সবার। আমার জীবন তো আমার কাছেই আছে। না, ওই যে পড়ে যাচ্ছে।
জল। হ্যাঁ, জলই তো আমাদের জীবন। তুমি কলটা বন্ধ না করেই চলে গেলে, ব্যাস হয়ে গেল। একদিন না একদিন জল শেষ আর আমরাও শেষ। বুঝেছি বুঝেছি। আচ্ছা, আমাদের তো মাত্র কদিনের ছুটি, এর মধ্যে মানুষকে সচেতন করার কাজ করব কি করে? এভাবে যদি সবাই জল নষ্ট করতে থাকে তাহলে তো একদিন আর জলই পাবে না। দেখ, আমাদের যেটুকু সম্ভব সেটুকু তো করি। যে কটা দিন আমাদের ছুটি, আমরা সেই কটা দিন এই কাজগুলো করব, তাতে কিছু তো উপকার হবে। চল চল, কর্মকর্তা কাকু বেরিয়ে যাবে, আগে সেখানে যাই। চল চল। ফেরার সময় একটু তেঁতুল এনো কেমন? আচ্ছা এগি তোরা এখন নিশ্চয়ই কোনো দরকার আছে। কাকু, আমরা একটা সার্ভে করছি কিসের সার্ভে? আমাদের দাসপাড়ায় যে কটা কল আছে তার বর্তমান অবস্থাটা কি সেটা নিয়ে। বাহ, বেশ বেশ ভালো কাজ। তা কি দেখলি? এমনি সব ঠিকই আছে, কিন্তু 3টে কলের মুরকি খারাপ, মানে লুজ, জল পড়ে যায়, সেগুলো পাল্টাতে হবে। আচ্ছা চল তাহলে সেটা বড়বাবুকে জানাই। তোরা করালি দাদুকেও ডেকে আন, আমি থানায় যাচ্ছি। আচ্ছা। বাহ বাহ, এ তো খুবই ভালো উদ্যোগ। নাট বল্টু ঠিকই বলেছে, জলই তো জীবন, আর সেই জলের অপচয় বন্ধ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই ট্যাপগুলোর ব্যবস্থা করছি। আমার নামও গোপী দারোগা, একসে বারকার এক আমার পায়তারা। বেশ বেশ, দেখবো আপনার পায়তারা কেমন। তাহলে আমরা এখন আসি বড়বাবু। আসুন আসুন। হ্যালো, বুঝলি চেলা, শুধু এই মুড়ি খেয়ে পেট ভরাতে ইচ্ছা করছে না। দূর দূর যা তা একেবারে। হ্যাঁ উস্তাদ, অনেকদিন ধরে আমাদের ব্যবসার মন্দা চলছে। বাজারে কত বড় বড় রুই কাতলা রাঘব বোয়াল দেখি, এমন কিছু নপুটিও, কিন্তু কিচ্ছু কেনার ক্ষমতা নেই। ঠিক বলেছিস, চুনোপুটি। আমাদের অবস্থা চুনোপুটির থেকেও খারাপ। খাবি খাচ্ছি, পকেটে একটা 10 টাকাও নেই। উস্তাদ, কিছু একটা তো করতে হবে। এভাবে ধান্দা মন্দা গেলে তো খাওয়াও জুটবে না। সেই তো, কিছু একটা করতে হবে, কিন্তু কি যে করি সেটাই বুঝতে পারছি না। ফুটো বাটি নিয়ে পথে নামতে হবে মনে হচ্ছে। না উস্তাদ, আমাদের যে রেপুটেশন, তাতে আমাদের কেউ ভিক্ষেও দেবে না। ঠিক বলেছিস। তাহলে তাহলে আবার পুরনো ফর্মে ফিরে যেতে হবে বলছিস? হ্যাঁ উস্তাদ, একদম আর কোনো ছাড় নেই। না ফিরলে রাঘব বোয়াল কেন, ওই চারা চুনো পুটির আশও জুটবে না। বেশ, তাই হোক, তোর মনের ইচ্ছেই পূর্ণ হোক। এই তো দেখেছি বল্টু, চাঙ্গা কাজ হচ্ছে। কর্মকর্তা আঙ্কেল কেমন দ্রুত পদক্ষেপে মাথার কাজ ছেড়ে ফেললো। আর দ্রুত কলের মাথাও বদলে গেল। না, আর জল পড়ছে না, জীবন এখন সুরক্ষিত। চলে এবার অন্য ব্লকের কলগুলো দেখে আসি। এই যে নাট বল্টু, কি দেখলি? কাজ হয়েছে? একদম পুরো নতুন কল লেগে গেছে, কোনো সমস্যা নেই। চুইয়ে আর জল পড়ছে না। থ্যাংক ইউ বড়বাবু। থ্যাংক ইউ বড়বাবু। আরে আবার থ্যাংক ইউ কেন? আমার নাম গোপী দারোগা, সমাজ সেবা করাই তো আমার কাজ। যাও যাও, এভাবেই আমাকে এসে সব খবর জানাবে, আর আমি আমার ক্ষমতা প্রয়োগ করে জনগণের সেবা করে যাব। যাই বড়বাবু, এবার আমাদের কাজ একটু আলাদা। কেমন শুনি? এবার আমরা জনে জনে জীবনের গুরুত্ব বোঝাবো, যাতে কেউ আর জলের অপচয় না করে। বাহ 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 বাহ, এই তো চাই। দাসপাড়ায় তোমাদের মতো ছেলেরাই দাসপাড়ার মুখ উজ্জ্বল করবে। যাও যাও, লেগে পড়ো। আর যদি আবার কোনো কাজে আমার সাহায্য লাগে অবশ্যই বলো। ওকে, যাও যাও। জলের অপচয় করবেন না, জলই জীবন। জলের অপচয় করবেন না। জল নেওয়া হয়ে গেলে কল বন্ধ রাখুন।
পুরো বাটালি দেখ দেখ কি সুন্দর কাজ করছে নটবল্টু, সমাজ সেবা করছে। ওইটুকুন ছোট ছোট ছেলে হলে কি হবে, এরা জীবনের জন্য কত কত ভাবছে। তোদের ওদের দেখে শিক্ষা নেওয়া উচিত। ও নাটবল্টু, কি ভালো কাজ করছিস তোরা। হলো বাটালি, ওদের সঙ্গে থেকে মানুষকে বোঝাও সমাজ সেবা করো। ঠিক ঠিক ঠিকই তো। বাহ, কি কাজ করছিস! এটা তো আমাদের কর্তব্য, মানুষকে জীবন সম্পর্কে সচেতন করা। যা যা, এবার বাড়ি যা, অনেক ফুটেজ খেয়েছিস। সমাজ সেবা আরে তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, মানুষকে বোঝাও জীবনের মূল্য। বয়ে গেছে। চল দাদা, দোকান থেকে মিষ্টি খেয়ে আসি। ওরা মিষ্টি খেতে গেল। যাক, ওরা আসলে আমাদের সংকল্প থেকে সরিয়ে নিয়ে পথভ্রষ্ট করে দিতে চাইছে। আমাদের ওদিকে কিছুতেই মন দিলে চলবে না, বললে হবে না। আমরা জীবনের ব্রত নিয়েছি, জলের অপচয় করবেন না, জলই জীবন। কি হলো, এত জল কোথা থেকে এলো? চল তো দেখি কোথা থেকে আসছে এত জল। এটা কি করে হলো? খালি তো এই কলটা লাগানো হয়েছে। তার মানে চুরি, কল চুরি। চল অন্য কলগুলো দেখি, তারপর বড়বাবুকে জানাতে হবে। চল চল। হ্যালো বড়বাবু, আমি নাট বলছি। বলিস কি, চুরি? কাল যেগুলো লাগানো হয়েছিল? হ্যাঁ বড়বাবু, তার মধ্যে একটা আছে, বাকি দুটো হাফিস। কল চুরি? সঙ্গে জল চুরি। কি জল চুরি? মিউনিসিপ্যালিটিতে আবার জানাতে হবে। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা রাখছি। না না, এভাবে জল নষ্ট হতে পারে না। তোরা এদিকে, ওদিকে তো আরেকটা কল চুরি হয়ে গেছে, হুড় হুড় করে জল পড়ছে। কোন কল? আরে যেটাতে নতুন করে মুটকি বসালি। কি কাণ্ড! আমার এ তো খুব মুশকিল হলো। আমরা একটা কিছু করার চেষ্টা করছি, জীবন বাঁচানোর চেষ্টা করছি, আর কারোর সেটা সহ্য হচ্ছে না। কার মাথায় এমন শয়তানি বুদ্ধি এলো বলতো, যে কল চুরি করে নিয়ে যাচ্ছে? চল একটু সিনিয়র মানুষের পরামর্শ লাগবে, কর্নেল দাদুর বাড়ি যাই। এই কল বন্ধ করলি কেন? দেখছিস না আমি চান করছি। তুমি চান করছো না, তুমি সাবান মাখছো। সাবান মাখার জন্য তোমার জলের দরকার নেই, যেটুকু দরকার সে তো বালতি ভরেই যাচ্ছে, সেখান থেকে নিয়ে নাও। ঠিকই বলেছিস, আমারই ভুল। কিন্তু তোরা হঠাৎ আমার বাড়িতে কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে। হ্যাঁ দাদু, আমরা কল লাগাচ্ছি আর কেউ সেটা খুলে নিচ্ছে। মানে চুরি হয়ে যাচ্ছে নতুন কল, কিন্তু পুরনো কলের মুটকি একই রকম আছে, ওটাতে কেউ হাত দিচ্ছে না। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা, আমি স্নান করে নি, তারপর দেখছি। যা, তোরা আপাতত ঘরে গিয়ে বস। ওস্তাদ, দাওটা কেমন মেরেছি বলো? দারুণ দারুণ, তোর বুদ্ধি আছে চেলা। এরকম যদি চলতে থাকে তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। হ্যাঁ, শুধু এরকম কুচির কাজ করে যেতে পারলেই কেল্লা ফতে, আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, একেবারে চুনো থেকে বিরিয়ানি। ও এই না, কি ভাবছিস? ভাবছি আমাদেরই কিছু একটা করতে হবে। কি করবি? এমন কিছু যে যেই না চোর কলে হাত দেবে অমনি সাইরেন বেজে উঠবে। চল আমার সাথে। আরে কোথায় যাবো বলবি তো? চলি না। কি ব্যাপার তোরা?
প্রফেসর আঙ্কেল, আপনি এমন একটা জিনিস বার করতে পারবেন যেটা টাচ করলেই অ্যালার্ম বাজবে? অ্যালার্ম বাজবে মানে? মানে সেন্সর দেওয়া, টাচ করলেই বেজে উঠবে। আচ্ছা ঠিক কি বলতে চাইছিস? এই খুলে বল তো, ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমরা জনগণের উপকারের জন্য কল লাগাচ্ছি, আর জনগণের অপকার করার জন্য কারা যেন সেই কল চুরি করে নিয়ে পালাচ্ছে। কলের মধ্যে এমন একটা জিনিস লাগানো থাকবে যে ওরা বুঝতেই পারবে না। আর হাত দিলেই টে টে করে সাইরেন বাজবে। আমরা সবাই জেনে যাব, সচেতন হয়ে যাব, আর চোরকে খপাত করে ক্যাচ কট কট। আমার কাছে এমন জিনিস বানানোই আছে। কটা লাগবে? আপাতত 3টে। একটু দাঁড়া, একটু দাঁড়া। কিন্তু আমাদের লাগাতে যদি ওরা দেখে ফেলে, বা জল নিতে গিয়ে যদি অন্য কারোর হাত পড়ে, তাহলে তো বুঝতে পারবো না। সন্ধ্যেবেলা লাগাবো, তখন কলে জল থাকে না, তাই সাধারণ মানুষ কেউ আসবে না, আসলে চোরেরাই আসবে। ঠিক বলেছিস। এই দেখ, এই স্টিকার গুলো কলের মাথায় লাগিয়ে দিবি। এর ভেতরে চিপ আছে, আর এই যন্ত্রটা হলো সাইরেন। এটা কোনো উঁচু ল্যাম্প পোস্টে লাগিয়ে দিতে বলবি। এই হলো এর সুইচ, এটা লাগানোর পর অন করে দিবি। আর এই সাইরেনের এমন আওয়াজ যে বাজলে দাসপাড়া থেকে মিত্রপাড়া পর্যন্ত আওয়াজ শোনা যাবে। ব্যাস ব্যাস, এতেই হবে। চল বল্টু। এবার এই সাইলেন্টটা লাগাতে হবে, কিন্তু তুই আমি কেউ লম্বা নই তো। ওই তো লম্বা লোক। ও মন্টুদা, মন্টুদা, কি হলো? এই যন্ত্রটা একটু লাইট পোস্ট উঁচু করে লাগিয়ে দাও না। কি এটা? সিক্রেট, পরে বলবো, এখন লাগাও। এবার দেখো, ওখানে একটা সুইচ আছে, অন করে দাও। কি ব্যাপার, সন্ধেবেলা পড়াশুনো না করে তোরা এখানে কেন? বড়, আপনি তো জানেন দাসপাড়ায় রোজ কল চুরি হচ্ছে। জানি জানি, তার মানে আজও হবে। ওদিকে 3 নম্বর কলটাও পাল্টে দেওয়া হয়েছে। মানে সেটা নিতে চোর আবার আসবে। আমরা চোর ধরতে চাই, আপনারও সাহায্য লাগবে। বেশ, বল বল, কিভাবে তোরা সাহায্য চাস? আমরা প্রতিটা কলের মাথায় সাইরেন লাগিয়ে এসেছি, কেউ কলে হাত দিলেই সাইরেন বাজবে। রাতে তাই পাহারা দিতে হবে, কিন্তু আমরা মাত্র 2 জন, কিন্তু কল 3টে। তাই যদি আমি আর বল্টু একটা কল পাহারা দিই, আর একটা কলে আপনি, আর একটা কলে হাবু হাবিলদার। ঠিক আছে, আমি রাজি। তা তোরা কোথায় থাকবি বল? আমি যদি ব্লক 2-এ থাকি। ওকে, রাত 10টার মধ্যে সবাই সবার পজিশনে চলে আসবি। যা। ওকে স্যার। মা, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে বেরোতে হবে। এত রাতে কোথায় যাবি? আমাদের রাতে নৈশ প্রহরী হতে হবে। কল চুরি হচ্ছে, চোর ধরতে হবে। না না না, এইসব করতে যাবি না, খবরদার নয়। কি বলতে কি হয়ে যাবে? আরে আমরা তো একা নই, বড়বাবু হাবিলদার আঙ্কেল তো রয়েছে আমাদের সাথে। আর দেখো, আমরা তো পড়াশোনা তো ফাঁকি দিচ্ছি না, বরং পড়াশোনা করে সমাজ কল্যাণমূলক কাজই করছি। চোর ধরা পড়লে তো আমাদেরই ভালো, কত আর জল নষ্ট হবে মা। তা অবশ্য ঠিক। ছেড়ে দাও ছেড়ে দাও, বাচ্চা ছেলে ভালো কাজ করতেই যাচ্ছে, দুষ্টুমি তো আর করছে না। এতে দাসপাড়ারই ভালো হবে। চল চল, তাহলে খাবি চল। মশা ছাড়া তো কেউ এলো না। উফ, বাবারে। আরে বাবা, খেয়ে ফেললো। উফ, ওই केवरे वो डांस डांस मौसा कामड़े खेलो। ओह बाप रे बाप, मगर कोई नहीं आया। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কি? ওরে বাবা, ওরে বাবা রে, কিসের আওয়াজ হচ্ছে? ওরে বাবা, पकड़ लिया। এই, কে? ছাড় ভাই, ছাড়। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায় ছেড়ে দিন। এই হাবিলদার, এবার ওকে আমার থানার সামনে নিয়ে এসো। মারবেন না, মারবেন না। আমি আজ নাট আর বল্টুকে সংবর্ধনা দিতে চাই। ওরা এমন একটা কাজ করেছে যা দাসপাড়ার জন্য খুব গর্বের। ওদের কি জন্য
সংবর্ধনা দেওয়া হচ্ছে? ওরা জীবন বাঁচিয়েছে। কার জীবন বাঁচিয়েছে? কে মরে যাচ্ছিল? আরে এই জীবন সেই জীবন নয়, জলের অপর নাম জীবন। কল সারিয়েছে, চোর ধরেছে। ও তাই নাকি? এখান থেকে কেটে পড়। এখন শুধু ফিজিওথেরাপি চলবে। স্টার্ট। না, এবারের মতো ছেড়ে দিন স্যার, আর কখনো করবো না। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বড়বাবু, আর করবো না, ক্ষমা করুন, ক্ষমা করে দিন। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।